আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে। তো এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেমে যাওয়ার আগে আমরা একটা ভিডিও করেছিলাম গত পর্বে। সেটা হচ্ছে সাবজেক্ট অ্যাসাইন এবং সাবজেক্ট অ্যাড। তো সাবজেক্ট অ্যাড এবং অ্যাসাইন এই ভিডিওটা আমাদের অবশ্যই দেখে আসতে হবে এই এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম ভিডিও দেখার আগে। তো সেখানে বলা হয়েছে যে আমরা কিভাবে মার্ক সাবজেক্ট অ্যাড করব এবং ওই সাবজেক্টের আন্ডারে যে আমরা সাবজেক্টের মার্কগুলা দিব সেটা সেখানে আলোচনা করা হয়েছে এবং সকল প্রকার এক্সাম মার্ক রিলেটেড সেটিংস গুলা ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা শুরুতে দেখব কিভাবে এক্সামের গ্রেড ক্রিয়েট করা হয়। তো আমরা প্রথমে যাব ম্যানেজ এক্সাম নামের অপশনে। সেখান থেকে দেখবো আমরা এক্সাম গ্রেড। এক্সাম গ্রেডে আসলে আমরা এখানে দেখবো আমাদের কারিকুলাম ওয়াইজ গ্রেড করতে হবে। সেই অপশনগুলো এখানে আছে। তো আমাদের এখানে কয়েকটা কারিকুলাম আছে। আজকের ভিডিওতে আমরা মূলত কাজ করব কারিকুলাম ওয়ান এর আন্ডারে। তো কারিকুলাম ওয়ান এর আন্ডারে আমরা অলরেডি কিছু গ্রেড অ্যাড করে রেখেছি। সেক্ষেত্রে আমাদের আর দুইটা অ্যাড করার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে আমরা প্রথমে যাব কি অ্যাড নামের যে বাটনটা আছে, অ্যাড নামের বাটনে ক্লিক করলে আমাদের একটা অপশন আসবে। সেখান থেকে আমরা কি কারিকুলাম সিলেক্ট করব। তো এখানে কারিকুলাম ওয়ান এক্সাম গ্রেড ধরেন আমাদের কি পর্যন্ত আছে, সি আছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের বাকি রয়েছে ডি এবং এফ। তো আমরা ডি গ্রেডটা এখানে অ্যাড করব। তো গ্রেড নেম হচ্ছে ডি। তো গ্রেড পয়েন্ট হচ্ছে কি আমাদের 1.00। এক্সাম মার্ক শুরু হবে কত থেকে, 33 থেকে 39 পর্যন্ত। নোট না দিলেও চলবে। সাবমিট করলে দেখবেন ডি নামের একটা গ্রেড এখানে ক্রিয়েট হয়েছে। তো আরেকটা গ্রেড আমরা ক্রিয়েট করলে আহ, সেটা হচ্ছে এফ। গ্রেড পয়েন্ট হচ্ছে 0.00। এক্সাম মার্ক 0 থেকে 32 পর্যন্ত। তো সেক্ষেত্রে আমাদের ফুল গ্রেডিং সিস্টেমটা এই কারিকুলামের জন্য এইভাবে আমরা ক্রিয়েট করে নিব। দেখেন এখানে আমাদের সবগুলা গ্রেড ক্রিয়েট হয়েছে। যদি আমাদের মনে হয় যে কোনো গ্রেডটা ভুল হয়েছে সেক্ষেত্রে আমরা এডিট করে নিতে পারবো। এডিটে গেলে এখানে আমাদের কি, যদি মনে হচ্ছে এ প্লাসের জায়গায় আমরা এ দিয়ে ফেলেছি সেক্ষেত্রে আমরা প্লাস এখান থেকে অ্যাড করে আপডেট করতে পারবো। তো এইভাবে আমরা প্রথমে কি গ্রেডিং সিস্টেম গুলা অ্যাড করে নেব। তারপর আমাদের কি করতে হবে, এক্সাম টার্ম ক্রিয়েট করতে হবে। তো আমাদের বছরের যে কয়টা টার্ম হবে সে কয়টা টার্ম আমাদের ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা কারিকুলাম ওয়ানে এসে এসে দেখলাম এখানে কোনো টার্ম ক্রিয়েট করার নেই। সেক্ষেত্রে আমাদের কারিকুলাম ওয়ানের আন্ডারে আমাদের টার্ম এক্সাম গুলো ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাডে গেলে আমরা প্রথমে দেখব কি কারিকুলাম সিলেক্টের অপশন আসছে। সেখান থেকে আমরা কারিকুলাম ওয়ান দিব। ইজ ইট স্পেশাল এক্সাম, এই অপশনটা হচ্ছে যদি আমাদের এই এক্সামটা কোনো টেস্ট এক্সামের পর্যায়ে পড়ে, যে এক্সামগুলো কোনো অন্য এক্সামে আমাদের ইফেক্ট পড়বে না, ফাইনাল অথবা অন্য কোনো টার্ম এক্সামে আমাদের ইফেক্ট পড়বে না, সেই এক্সামগুলোকে বলা হচ্ছে স্পেশাল এক্সাম। যদি আপনি স্পেশাল এক্সাম নেন সেক্ষেত্রে আপনি এখানে টিক দিয়ে অন্যান্য ফিল্ড গুলো পূরণ করে সাবমিট করবেন। আর যদি এটা স্পেশাল এক্সাম না হয় সেক্ষেত্রে আপনি এটা টিক না দিয়ে অন্যান্য ফিল্ড ফিল আপ করে সাবমিট করবেন। সেক্ষেত্রে আমরা যেহেতু আমরা টার্ম ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে আমরা এখানে এক্সাম টাইটেলের নাম দিব ফার্স্ট টার্ম এক্সাম। এখানে হচ্ছে এক্সাম টাইটেল ফর ফাইনাল ট্রান্সক্রিপ্ট। যেহেতু আমাদের বছর শেষে একটা ফাইনাল ট্রান্সক্রিপ্ট হয় এই টার্ম গুলা নিয়ে, সেক্ষেত্রে আমাদের এখানে অনেক বড় নাম, অনেকে অনেক বড় নাম দিতে পারে। কিন্তু হচ্ছে ফাইনাল ট্রান্সক্রিপ্টে তো যেহেতু আমাদের এক পেজে সব টার্মিনালের মার্ক গুলা থাকবে, সেক্ষেত্রে আমরা এখানে নামটা ছোট করে সেখানে ডিসপ্লেতে দেখানোর জন্য এই অপশনটা আছে। যদি আমরা দেই 1ST ফার্স্ট টার্ম এইভাবে দিলাম, অথবা আপনি যেভাবে ছোট করে সেখানে দিতে চান সেভাবে দিবেন। এখানে স্টার্ট ডেট, এক্সামের স্টার্ট ডেট ধরেন আমরা
মার্চের 1 তারিখ থেকে ফার্স্ট টার্ম এক্সাম শুরু করব। সেক্ষেত্রে আমরা স্টার্ট ডেটটা আমরা এখানে দিয়ে দেব। পার্সেন্টেজ ফর ফাইনাল রেজাল্ট, আমাদের ফাইনাল রেজাল্টটা যদি পার্সেন্টেজ হারে যায়, ধরেন হচ্ছে ফার্স্ট টার্মের 30%, সেকেন্ড টার্মের 30% এবং ফাইনালের 35%, এরকম হারে যদি আমরা পার্সেন্টেজ হারে যাই, যেটা কারিকুলাম সিটিং এ দেখানো আছে, যদি পার্সেন্টেজ আমরা দেই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে পার্সেন্টেজটা উল্লেখ করে দিতে হবে যে এই ফার্স্ট টার্ম থেকে কত পার্সেন্টেজ মার্ক ফাইনালে যোগ হবে। অবশ্যই এখানে কি পার্সেন্টেজ যেহেতু, তার মানে কি 100-এ ভাগ করে এখানে পার্সেন্টেজ দিবেন যদি আপনাদের পার্সেন্টেজ ওয়াইজ ফাইনাল এক্সাম রেজাল্ট থাকে। যেহেতু আমাদের কি ফাইনাল রেজাল্টটা আর পার্সেন্টেজ আকারে নাই, যদি আমরা একটু দেখে আসি কারিকুলাম সেটিংস থেকে, আমাদের কারিকুলাম ওয়ানের যেটা আছে সেটা দেখেন, এখানে আছে কি ডেইলি এক্সাম রেজাল্ট আছে, এভারেজ অফ অল এক্সাম, এবং টার্ম এক্সাম রেজাল্ট আছে কি সামেশন অফ ডেইলি এবং টার্ম এক্সাম। সো এখানে কোনো পার্সেন্টেজের কথা বলা হয়নি, সেক্ষেত্রে আমরা টার্ম ক্রিয়েট করার ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ না দিলেও চলবে। এখানে যদি আমাদের টার্ম এক্সাম ফাইনাল এক্সাম, যে বেসড অন ফাইনাল এক্সামটা যদি আমাদের কি থাকতো, পার্সেন্টেজ বেস থাকতো, এভারেজের জায়গায় যদি পার্সেন্টেজ, ধরেন এখানে এভারেজের জায়গায় যদি আমাদের পার্সেন্টেজ অফ অল এক্সাম থাকতো, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেখানে পার্সেন্টেজটা দিয়ে দিতে হতো। যেহেতু আমরা এখানে কি এভারেজ অফ অল এক্সাম দিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের আর দিতে হবে না। চাইলে আপনি দিয়েও দিতে পারেন, সমস্যা নেই। আহ, এইভাবে দিয়ে আপনি সাবমিট করবেন। প্রথমে কারিকুলাম সিলেক্ট করবেন, এক্সাম টাইটেলটা দিবেন, মানে এক্সামের নামটা দিবেন, ফাইনাল ট্রান্সক্রিপ্টে কিভাবে দেখাইতেছেন, স্টার্ট ডেটটা দিবেন এবং পার্সেন্টেজটা দিয়ে সাবমিট করবেন। সেক্ষেত্রে আমাদের এই কারিকুলাম ওয়ানের আন্ডারে একটা টার্ম ক্রিয়েট হয়ে যাবে, ফার্স্ট টার্ম এক্সামিনেশন। এভাবে আপনাদের বছরের যে কয়টা হয়, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম বা ফাইনাল, এরকম যে কয়টা হয় সে কয়টা আপনারা প্রথমে বছরের প্রথমে এগুলো অ্যাড করে নেবেন। তো এইভাবে আপনারা এক্সাম টার্ম ক্রিয়েট করবেন। তো এক্সাম টার্ম ক্রিয়েট করার পরে আমরা আসবো হচ্ছে গিয়ে ম্যানেজ এক্সামে ডেইলি এক্সাম ক্রিয়েট করতে। কিভাবে ডেইলি এক্সাম ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে, প্রথমে আমরা এই ম্যানেজ এক্সামের আন্ডারে ডেইলি এক্সাম নামের যে অপশন আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে দেখব আমরা কি কারিকুলাম ওয়ানের আন্ডারে কোনো টার্ম ডেইলি এক্সাম ক্রিয়েট করা নেই। সেক্ষেত্রে আমরা কি করব, আগের মতো এই অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে আমাদের কি অপশন সিলেক্ট করতে দেবে, কোন কারিকুলাম। তো কারিকুলাম ওয়ানটা আমরা সিলেক্ট করব, এক্সাম টার্মটা আসবে এই একটু আগে যেটা আমরা ক্রিয়েট করে আসলাম, সেটা হচ্ছে যে কি ফার্স্ট টার্ম এক্সাম। এই কারিকুলাম আন্ডার আমরা যদি অন্যটা সিলেক্ট করি, দেখেন অন্যগুলো আসবে। তো আমরা যেটা সিলেক্ট করছি কারিকুলাম ওয়ানের আন্ডারে আমরা একটা টার্ম ক্রিয়েট করছি, এই টার্মের আন্ডারে আমরা কি করছি, একটা ডেইলি এক্সাম নিব। তো ডেইলি এক্সাম বলতে বোঝাচ্ছে হচ্ছে কি সিটি এক্সাম অথবা মান্থলি এক্সাম, এই টাইপের এক্সাম, মানে টার্ম এক্সাম যেটা হয়, সেই টার্ম বাদে যে এক্সাম গুলা হয় সবগুলা এটার অন্তর্ভুক্ত হবে। শুধুমাত্র টার্ম এক্সাম গুলো আমরা এক্সাম টার্মে দিব, অন্য কোনো এক্সাম আমরা এখানে দিব না। তো এক্সাম টাইটেলে যদি আমরা দেই, ধরেন ফার্স্ট সিটি, ফার্স্ট সিটি আমরা এখানে দিব, এবং কি এই ফার্স্ট সিটির স্টার্ট টাইমটা আমরা কবে দিব, যেহেতু আমাদের মার্চে আমরা ফার্স্ট টার্ম এক্সামটা ক্রিয়েট করছি, সেক্ষেত্রে আমরা এটা মার্চের ধরুন ফেব্রুয়ারির 1 তারিখে এটা দিলাম এবং সাবমিট করলাম। তো এখন দেখেন আমাদের কি ফার্স্ট টার্মের আন্ডারে একটা কি হয়ে গেছে, সিটি এক্সাম ক্রিয়েট হয়েছে, যেটার নাম হচ্ছে ফার্স্ট সিটি। তো এইভাবে হচ্ছে যদি আপনাদের কি আরো কোনো সিটি এক্সাম থাকে, সেক্ষেত্রে আপনারা এই সিটি এক্সাম গুলো এখান থেকে অ্যাড করে নেবেন। তো দেখেন সিটি এক্সাম অ্যাড করার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব, যে আমাদের ডেইলি এক্সাম রেজাল্ট, এই ডেইলি এক্সাম রেজাল্টের জায়গায় কি আছে, ডেইলি এক্সাম মানে আমাদের কারিকুলাম সেটিং এ গিয়ে ডেইলি এক্সামের জায়গায় আছে কি আমাদের এভারেজ অফ অল এক্সাম। ডেইলি এক্সাম ধরেন আপনি তিনটাও নিতে পারেন, দুইটাও নিতে পারেন, যে কয়টা নিবেন সে কয়টার একটা এভারেজ মার্ক, ধরেন আপনি দুইটা নিলেন 10-10 করে, এবং সেটার এভারেজ মার্ক আপনার অটোমেটিক ক্যালকুলেট হয়ে আমাদের সিস্টেমে যোগ হবে।
সেক্ষেত্রে আমাদের এখানে দেখে নিতে হবে। যদি আমাদের থাকে কি এরকম যে এই কারিকুলামের আন্ডারে কি আছে, সামেশন অফ অল এক্সাম। সামেশন অফ অল এক্সাম বলতে বোঝাচ্ছে কি, আমরা সিটি নিব, ধরেন সিটি নিব আমরা দুইটা, কিন্তু আমরা হচ্ছে সাবজেক্ট অ্যাসাইনের সময় যে মার্কটা দিয়ে আসছি, যেটা আগের ভিডিওতে দেখানো হয়েছে, ধরেন ম্যানেজ সাবজেক্ট, এড সাবজেক্টে গেলে আমরা ধরেন আহ কোন একটা সাবজেক্টে ধরেন ইংলিশ, এডিটে গেলে, আচ্ছা এখানে দেখেন এই যে ডেইলি এক্সাম এবং টার্ম এক্সামটা একটা মার্ক যে দেওয়া হয়, টোটাল মার্ক এখানে 100 দেওয়া হয়, ডেইলি মার্ক এখানে দেওয়া হয় এবং টার্ম মার্ক দেওয়া হয়। এই যে ডেইলি মার্ক দিলাম আমরা কি 20, ধরেন আপনি এটা পার্সেন্টেজ হারেও বিবেচনা করতে পারেন, অথবা আপনি 100-র মধ্যে কত সেটাও বিবেচনা করতে পারেন। তো যদি পার্সেন্টেজ হারে হিসাব করেন তাহলে 100-র মধ্যে 20% যাবে ডেলি থেকে এবং 80% যাবে হচ্ছে টার্ম থেকে। আবার যদি আপনি এইভাবে মনে করেন যে 100 মার্কে আপনার এক্সাম, সেক্ষেত্রে 100 মার্ক থেকে 20 মার্ক যাবে আপনার ডেলির জন্য এবং 80 মার্ক যাবে আপনার টার্মের জন্য। কিন্তু এই 80 মার্কটা কি আপনি যে টার্ম এক্সাম নেবেন সেটা 100 নিতে পারেন, আপনি 150 নিতে পারেন, কিন্তু ওই 100 বা 150-র 80% মার্ক ই আপনার টার্ম হিসাবে যাবে, এবং আপনি যদি ডেইলি এক্সাম 50-এ নেন, সেই 50 এরও ডেইলি মার্ক এখানে 20 হয়ে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মার্ক বন্টন সিস্টেম। তো পরের গুলা গেলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো ডেইলি এক্সাম যখন আমরা এখানে সেট আপ করবো ভার্সিটি, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এটাই, যে যদি আমাদের কি কারিকুলামের মধ্যে এভারেজ অফ এক্সাম থাকে, যে কয়টা এক্সামই হোক সে কয়টা এক্সামের এভারেজ যাবে। আর যদি সামেশনটা থাকে সেক্ষেত্রে আপনাদের সিটি এক্সাম গুলোকে হিসাব করে করতে হবে। যেমন আমি 20 মার্ক রাখছি বরাদ্দ যে ডেইলি এক্সামের জন্য, কিন্তু আমি ফার্স্ট সিটিতে নিব 20, সেকেন্ড সিটিতে নিব 20, তাহলে কি হয়ে গেল, আমার 40 মার্ক হয়ে যাবে। কিন্তু সামেশন করলে আমাদের কি অবশ্যই সামেশনটা যাতে মিলে, ওই 20 মার্কটা যাতে আমরা দুই ভাগে নিতে পারি, যেমন ফার্স্ট টার্ম 10, ফার্স্ট সিটি 10 এবং সেকেন্ড সিটি 10, এইভাবে। আর যদি আপনি অ্যাভারেজ নেন সেক্ষেত্রে আপনার এরকম সিটি দুইটাও নিতে পারেন, তিনটাও নিতে পারেন, সেটা কোনো বিষয় থাকবে না। তো কারিকুলাম থেকে ম্যানেজ ডেইলি এক্সাম থেকে আমরা কি করব, এইভাবে সিটি এক্সাম গুলা ক্রিয়েট করে নেব। আর এই সিটি গুলো হচ্ছে কি প্রত্যেকটা টার্মের আন্ডারে। তো ফার্স্ট টার্মের আন্ডারে আপনি কয়টা সিটি নেবেন, সেকেন্ড টার্মের আন্ডারে আপনি কয়টা সিটি নেবেন, সেটা হচ্ছে এখান থেকে বলে দিতে হবে। আর সিটি নেওয়া মানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে এই একটা করে সিটি নিতেই হবে, যেহেতু আমি ফার্স্ট সিটি ক্রিয়েট করছি, এই ফার্স্ট সিটিটা প্রত্যেকটা সাবজেক্টের জন্যই নিতে হবে, আদারওয়াইজ ওইখানে 0 মার্ক দিয়েও সাবমিট করা লাগবে। তো ফার্স্ট সিটি গেল, তাহলে আমাদের এই পর্যন্ত গেল কি এমএনএস এক্সামের মধ্যে গ্রেড আমরা সেট আপ করলাম, এক্সাম টার্ম আমরা সেট আপ করলাম এবং ডেইলি এক্সাম সেট আপ করলাম। তো এগুলা করার পরে আমরা আসবো হচ্ছে গিয়ে কি এক্সাম শিডিউলে। তো আমাদের একটা এক্সাম শিডিউল ক্রিয়েট করতে হবে। সে সে শিডিউল ক্রিয়েট করার আগে আপনাদের বলে দেই যে আমরা এখান থেকে কিন্তু এই টার্ম এক্সামের, যে আমাদের টার্ম এক্সাম গুলো আছে, টার্ম এক্সামের জন্য আমাদের অ্যাডমিট কার্ড আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো এই জেনারেট কার্ডে গেলে দেখবেন স্টুডেন্ট অ্যাডমিট কার্ড নামের একটা অপশন আছে। স্টুডেন্ট অ্যাডমিট কার্ডে গেলে দেখবেন আমরা কারিকুলাম 1 এর জন্য মর্নিং শিফটের জন্য দেখেন এই যে ফার্স্ট টার্ম এক্সাম যে অপশনটা আছে, ফার্স্ট টার্ম এক্সাম ক্লাস হচ্ছে 9, এখানে সেট আপ করা আছে, একটা ক্লাসই আছে আমাদের, যেহেতু আমরা এখানে দেখানোর জন্য অত ক্লাস নেই, যেহেতু এখানে গ্রুপ আছে। এই 9-এ সায়েন্সের সেকশন হচ্ছে এ। তো অল স্টুডেন্টে আমি যদি জেনারেট করি, সেক্ষেত্রে যেহেতু আমাদের এখনো কি হয় নাই, শিডিউল ক্রিয়েট হয় নাই, সেক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট গুলো এখনো আসে নাই। যদি আমরা শিডিউল ক্রিয়েট করি, শিডিউল ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে কি অ্যাডমিট কার্ডে এই সাবজেক্ট গুলা দেখতে পারবো। তো আমরা প্রথমে একটু শিডিউল ক্রিয়েট করে নেই।
তো এখানে দেখেন ডেইলি এক্সাম গুলো অবশ্যই আমাদের কি হয়, টার্ম এক্সামের আগে হয়। সেক্ষেত্রে এখানে ডেইলি এক্সাম শিডিউলটা আগে ক্রিয়েট করব, তারপরে টার্ম এক্সাম শিডিউল ক্রিয়েট করব। তো ডেইলি এক্সাম শিডিউলের জন্য যেখানে আমাদের কারিকুলাম ওয়ানে আমাদের কোনো শিডিউল নেই, সেক্ষেত্রে আমরা অ্যাড করব কিভাবে দেখেন। আগের মতো এই অ্যাড বাটনে ক্লিক করলে দেখবেন এখানে কি আছে, কারিকুলাম সিলেক্ট করার অপশন আছে, কারিকুলাম ওয়ান। আমরা এখানে শিফট মর্নিং শিফট, এক্সাম টার্ম ফার্স্ট টার্ম এক্সাম, ডেইলি এক্সাম হচ্ছে, যেখানে আমরা একটা সিটি ক্রিয়েট করছিলাম ফার্স্ট সিটি। এখন এখান থেকে আমরা কি ক্লাস সিলেক্ট করব, এই কারিকুলামে একটা ক্লাসই আছে 9। এই 9 সিলেক্ট করার পরে এই 9-এ যদি আমাদের গ্রুপ থাকে অবশ্যই এখানে গ্রুপটা আমাদের দিয়ে দিতে হবে। দেখেন এইখানে আমরা মাত্র দুইটা সাবজেক্ট অ্যাসাইন করে রাখছি, যেহেতু আমরা পুরো মার্ক সিস্টেম দেখাবো, আমাদের সব মার্ক দিতে গেলে অনেক সময় লাগবে। সেজন্য আমরা দুইটা সাবজেক্ট এখানে অ্যাড করে রাখছি। তো সায়েন্সে দেখেন এখানে একটা বাটন আছে, এই বাটনটা আপনি এখানে ক্লিক করবেন, দুইটা যে এক্সাম মার্ক, দেখেন এটা আমরা কি নিতেছি, সিটি মার্ক নিতেছি। তো কারিকুলাম সেটআপে যায় দেখেন আমাদের কি এটা এভারেজ অফ অল এক্সাম আছে, সিটি মার্ক গুলো যেহেতু এভারেজ অফ অল এক্সাম, এবং কি টার্ম এক্সাম রেজাল্টটা কি আছে, সামেশন অফ ডেইলি এবং টার্ম। সামেশনের যে ডেইলি এবং টার্ম আছে, সেই ডেইলি এবং টার্মটা যোগ হবে। তো আমাদের এইখান থেকে ডেইলি এক্সাম রেজাল্ট যেহেতু এভারেজ অফ অল এক্সাম আছে, সেক্ষেত্রে আমরা এখানে মার্কটা আমরা যে কোনো, ধরেন আমি 20-এ অ্যাসাইন করছি, আমি এখানে ডেইলি মার্কটা আমি 50-এও নিতে পারি, 100-তেও নিতে পারি, কিন্তু আমাদের কনভার্ট হয়ে যাবে যে সাবজেক্টে আমরা যে মার্কগুলা অ্যাসাইন করে রাখছি সেই মার্কটা। ধরেন বাংলা নামের যে সাবজেক্ট আছে, কারিকুলাম ওয়ানে যে বাংলা নামের যে সাবজেক্টটা আছে, এখানে দেখেন আমরা অ্যাসাইন করে রাখছি কি 20 এবং 80। তাহলে আমরা এখানে কি 20, 20 এবং 80-র মধ্যে আমরা আমাদের 100 মার্কটা বন্টন হয়ে যাবে। আমাদের এই 20-এর জন্য আমরা এখানে কি করতে পারি, এই যে সিটিটা নিব, আমাদের মেইন সিটির মার্ক হবে 20, কিন্তু আমরা চাইলে এখানে এই সিটিটা 50-এও নিতে পারবো, 100-তেও নিতে পারবো, 20-এও নিতে পারবো, 10-এও নিতে পারবো। যে মার্কে নিব আমরা সে মার্কটা আমাদের 20-এ কনভার্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমরা যদি এখানে 20-এই নিই, এক্সাম ডেটটা আমরা একটা সিলেক্ট করব, যেহেতু আমরা এটা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু করেছিলাম, যেহেতু আমরা ধরেন ফেব্রুয়ারি 1 তারিখে এটা স্টার্ট টাইম 10টা থেকে ইন টাইম কয়টা, 12টা পর্যন্ত, 2 ঘন্টা। রুম নাম্বার কত, 101 নম্বরে। ইংলিশটাও আমরা কি দিলাম, 20 মার্কে দিলাম। এক্সাম ডেটটা হচ্ছে 2 ফেব্রুয়ারি। স্টার্ট টাইম আপনাদের অনুযায়ী দিবেন 10টা থেকে 12টা। আপনি এটা যে কোনো সময় আপনি দিতে পারবেন। রুম নাম্বার ধরেন 101 নম্বরে হবে। তো এইভাবে আপনি কি করতে পারবেন, এই যে ক্লাসটা আছে এই ক্লাসের এই গ্রুপের সমস্ত সাবজেক্ট গুলো আপনি এখান থেকে একসাথে শিডিউল ক্রিয়েট করে নিতে পারবেন। যে আমরা সাবমিট দেই, দেখবেন ফার্স্ট যে কারিকুলামের আন্ডারে কি আমাদের দুইটারই শিডিউল ক্রিয়েট হয়ে গেছে, ইংলিশ এবং বাংলার। তো এইভাবে আমরা কি করে নেব, আমাদের যে কয়টা সাবজেক্ট আছে, যে কয়টা ক্লাস আছে, সবগুলা ক্লাস এবং সাবজেক্টের এইভাবে আমরা শিডিউল ক্রিয়েট করে নেব। তো চলেন আমরা এখন কি করব, টার্ম এক্সামের শিডিউল ক্রিয়েট করে নেব। টার্ম এক্সামের শিডিউল ক্রিয়েট করার জন্য আবার আমাদের যেতে হবে কি, এক্সাম শিডিউল নামের যে অপশন আছে, এক্সাম শিডিউল থেকে আমরা যাব কি টার্ম এক্সাম শিডিউলে। টার্ম এক্সাম শিডিউলে ক্লিক করলে দেখবেন আমাদের কি কারিকুলাম ওয়ানের আন্ডারে কোনো টার্ম নেই। সেক্ষেত্রে আমাদের আবার কি করতে হবে, অ্যাড করে নিতে হবে। ডেইলি এক্সাম যেরকম ভাবে আমরা অ্যাড করছি সেভাবেই প্রায় সিস্টেম। তো প্রথমে আমরা কি কারিকুলাম এড করব, তারপর আমরা শিফট এড করব, এক্সাম এখানে কি ফার্স্ট টার্ম এক্সামটা সিলেক্ট করব, ক্লাস 9, এবং কি গ্রুপটা সিলেক্ট করে নেব সায়েন্সের জন্য। তো এই সেম সিস্টেম বাংলা, এটা কিন্তু আমরা কি নিতেছি, টার্ম এক্সামের শিডিউল ক্রিয়েট করতেছি। আগেরটা আমরা কি করেছি ডেইলি এক্সাম শিডিউল, এখন আমরা করতেছি টার্ম এক্সাম শিডিউল। প্রসিডিউর সেম, জাস্ট আমাদের এভাবে শিডিউল ক্রিয়েট করে নিতে হবে। তো আমাদের কি 80-তে ছিল, কিন্তু আমরা এক্সাম মার্ক দিব 100-তে। এক্সাম ডেট যেহেতু আমাদের কি ছিল, মার্চে ছিল, সেক্ষেত্রে আমরা মার্চের 1 তারিখে এটা দিলাম, আর এটা মার্চের 2 তারিখে দেব।
2 তারিখে 10টা থেকে 12টা, রুম নাম্বার 101, 101। এবার আপনার যে 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 রুমে আছে এটা আবার প্রিন্ট করে দিতে পারবেন। টার্ম এক্সামের শিডিউলটা আপনি প্রিন্ট করে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি সবকিছু এখানে উল্লেখ করে সাবমিট করবেন। তো দেখেন সাবমিট করলে আমাদের কি কারিকুলাম ওয়ানের আন্ডারেও আমাদের 2টা শিডিউল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন দেখেন আমরা কি করতে পারবো, এই টার্মের শিডিউলটা আমরা প্রিন্ট আউট করে দিতে পারবো। তো সেই জন্য আমাদের কি করতে হবে, যে এক্সাম শিডিউলে গিয়ে এই প্রিন্ট টার্ম এক্সাম শিডিউল নামের একটা অপশন আছে। প্রিন্ট টার্ম এক্সাম শিডিউলে গেলে আমরা এখানে কি করব, কারিকুলাম ওয়ান শিফট মর্নিং এক্সাম টার্ম, এই ফার্স্ট টার্ম এক্সাম, এখান থেকে আমরা ফাইন্ড করলে দেখেন যেহেতু আমরা এই 2 তারিখ করছি, ডেট আসবে 9 আসবে। সবগুলা ক্লাস যদি আরো আপনার অনেক ক্লাস থাকে সেক্ষেত্রে পাশাপাশি আসবে। 10টা থেকে 12টা বাংলা, রুম নাম্বার 100, এটা হচ্ছে কি 1 তারিখে, এটা হচ্ছে 2 তারিখে। এভাবে আপনার সমস্ত রিডিউনটা আসবে এবং প্রিন্ট বাটনে ক্লিক করলে আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন। তো এখন আমরা যেহেতু শিডিউল ক্রিয়েট করা হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করতে পারবো। স্টুডেন্ট অ্যাডমিট কার্ডে যাব, স্টুডেন্ট অ্যাডমিট কার্ডে গিয়ে কারিকুলাম শিফট ফার্স্ট টার্ম এক্সাম 9, গ্রুপ সায়েন্স, সেকশন এ, এখানে অল স্টুডেন্টে ক্লিক করলে যেহেতু আমাদের একজন স্টুডেন্ট আছে, দেখেন আমরা 2টা সাবজেক্টের শিডিউল ক্রিয়েট করেছি, সেক্ষেত্রে আমাদের এই 2টা সাবজেক্টই এখানে এসে গেছে। তো এইভাবে আপনি কি এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন, এখানে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। যে আপনার এক পেজে 4টা করে আসবে আমাদের অ্যাডমিট কার্ড। তো আপনি এই সেম সিস্টেমে আবার সিট প্ল্যানটাও আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। সিট প্ল্যানের জন্য আমাদের কি এই জেনারেট কার্ড যে অপশনটা আছে, সেখান থেকে আপনার সিট স্টুডেন্ট সিট প্ল্যান নামের অপশনে যাব। এখান থেকে কারিকুলাম ওয়ান মর্নিং শিফট ফার্স্ট টার্ম এক্সামিনেশন +9 সেকশন এ, এখানে কি আসবে, অল স্টুডেন্ট, আমরা জেনারেটে ক্লিক দিলে দেখেন এইভাবে আমাদের কি সিট প্ল্যান গুলো এসে যাবে। যেহেতু আমাদের এখানে একজন স্টুডেন্ট আছে, সেক্ষেত্রে একটাই সিট প্ল্যানের অপশন আসছে। তো আপনি এখানে প্রিন্ট দিলে প্রতি পেজে আপনি 8টার মতো প্রিন্ট করতে পারবেন প্রতি পেজে। এইভাবে আপনি সিট প্ল্যান প্রিন্ট করে নিতে পারবেন। তো সিট প্ল্যান প্রিন্ট করার পরে আমরা আসবো হচ্ছে কি এক্সাম শিডিউল আমাদের ক্রিয়েট করা শেষ হয়ে গেল। তো এখন তো আমাদের হচ্ছে কি এক্সাম অ্যাটেন্ডেন্সের জন্য। তো আমরা আমাদের এ পর্যন্ত হয়েছে কি এক্সাম ম্যানেজ এক্সামের জন্য এক্সাম গ্রেড ক্রিয়েট করেছি, এক্সাম টার্ম ক্রিয়েট করেছি, ডেইলি এক্সাম ক্রিয়েট করছি, এবং কি এই 2টা ডেইলি এক্সাম শিডিউল ক্রিয়েট করছি এবং টার্ম এক্সাম শিডিউল করেছি, এবং সেগুলোর মাধ্যমে আমরা কিভাবে প্রিন্ট করতে পারবো, কিভাবে আমরা প্রিন্ট করতে পারবো সেটাও আমরা দেখিয়ে দিয়েছি, এবং কিভাবে আমরা অ্যাডমিট কার্ড এবং সিট প্ল্যান গুলো প্রিন্ট করতে পারবো সেটাও আমরা দেখেছি। এখন আমরা দেখব এক্সাম অ্যাটেন্ডেন্স। তো এক্সামের তো আমাদের একটা অ্যাটেন্ডেন্স থাকে। তো সেক্ষেত্রে আমরা এক্সাম অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। যখন এক্সাম নিব আমরা তার পরের দিন বা মার্ক এন্ট্রির আগে, মার্ক এন্ট্রি করার আগে আমাদের অবশ্যই এক্সাম অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে হবে। যদি আমরা এক্সাম অ্যাটেন্ডেন্স না নেই, সেক্ষেত্রে আমরা ওই ক্লাসের স্টুডেন্টের লিস্ট দেখতে পারবো না, যেহেতু তারা অনুপস্থিত হিসাবে থেকে যাবে। সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, ডেইলি এক্সাম মার্ক যখন আমরা দিতে যাব তার আগে আমরা ডেইলি এক্সামের অ্যাটেন্ডেন্স নিয়ে নেব। তো ডেইলি এক্সাম অ্যাটেন্ডেন্স জন্য কারিকুলাম ওয়ান শিফট মর্নিং ফার্স্ট টার্ম এক্সামিনেশন ফার্স্ট সিটি +9 সেকশন এ, গ্রুপ সায়েন্স, এবং সাবজেক্ট কি, এখানে কোন সাবজেক্টের জন্য অ্যাটেন্ডেন্স নিতেছেন, ধরেন বাংলা সাবজেক্টের জন্য অ্যাটেন্ডেন্স নিতেছেন, তো ফাইন দেবেন। দেখেন এখানে স্টুডেন্ট এসে যাবে। তো এখানে আপনি কি চাই, একটা ক্লাসের মধ্যে প্রায় সকল স্টুডেন্টই কি থাকে, অ্যাটেন্ড থাকে। তো এই অ্যাটেন্ড অল যে বাটনটা আছে, এই অ্যাটেন্ড অল বাটন মানে হচ্ছে সব ছাত্রই একসাথে অ্যাটেন্ড। আমাদের সিঙ্গেল সিঙ্গেল যদি অনেকগুলো স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল সিঙ্গেল ক্লিক না করে অ্যাটেন্ড অলে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে।
তো চাইলে আপনি ধরেন 100 স্টুডেন্ট আছে বা 50 জন স্টুডেন্ট আছে, আপনি তার মধ্যে থেকে অ্যাবসেন্ট থাকলে হয়তো 2 জন বা 3 জন অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি প্রথমে অ্যাটেন্ড অল দিয়ে যে 2 জন স্টুডেন্ট অ্যাটেন্ড নাই সেই 2 জন স্টুডেন্টের আপনি টিক তুলে দিবেন। ধরুন অ্যাটেন্ড অল দিলাম আমি, এগুলো সব আমার কি অ্যাটেন্ড হয়ে যাবে। আপনি এখানে যদি আবার ক্লিক করেন তো এই স্টুডেন্টের আবার অ্যাটেন্ডেন্স অফ হয়ে যাবে। সেক্ষেত্রে যেহেতু আমাদের 2 জন বা 1 জন বা এরকম কম সংখ্যক স্টুডেন্টই অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাটেন্ড অল দিয়ে জাস্ট যে 2 জন অনুপস্থিত সে 2 জনের তুলে দেব, তবে চাইলে আপনি একটা একটা করেও দিয়ে দিতে পারবেন। তো এটা হচ্ছে গিয়ে এক অ্যাটেন্ডেন্স এর সিস্টেম, জাস্ট এইটুকুই এক্সাম অ্যাটেন্ডেন্স এর জন্য। এইভাবে ডেইলি এক্সামের অ্যাটেন্ড নিয়ে নিলাম। তো আমরা যেহেতু এখানে দুইটা একসাথেই দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের একটু ঝামেলা লাগতে পারে। তো আপনারা তো যখন মার্ক এন্ট্রি করবেন, ফার্স্টে ডেইলি এক্সাম দিয়ে দিবেন, তারপরে আবার হচ্ছে টার্ম এক্সাম ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনাদের আর এটা অত একটা বেশি হিবিজিবি মনে হবে না। তো এইভাবে আমরা কি করব, টার্ম এক্সাম অ্যাটেন্ডেন্সে চলে যাব। টার্ম এক্সাম অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে এই এক্সামস অ্যাটেন্ডেন্স, এখানে মনে রাখবেন কি আরো একটা অ্যাটেন্ডেন্স আছে, সেটা না দিয়ে আমরা কি করব, অবশ্যই দেখব কি এক্সাম অ্যাটেন্ডেন্স। এই এক্সাম অ্যাটেন্ডেন্সের মধ্যে আমরা টার্ম এক্সাম অ্যাটেন্ডেন্সে ক্লিক করার পরে যে অপশন আসবে সেখান থেকে আমরা কারিকুলাম সিলেক্ট করব, শিফট সিলেক্ট করব, এক্সাম সিলেক্ট করব, ক্লাস সিলেক্ট করব, সেকশন সিলেক্ট করব, গ্রুপ সিলেক্ট করব সায়েন্স, তারপর হচ্ছে কি আমরা বাংলা সাবজেক্টের জন্য নিলাম। ফাইন করলে দেখেন বাংলার জন্য আমাদের যে একজন স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টটা এসে যাবে এবং অ্যাটেন্ড অল দিয়ে দিলাম। তো এইখান থেকে আপনি চাইলে কি বাংলা ইংলিশটাও এইভাবে আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে নিতে পারবেন। ইংলিশের জন্য ইংলিশটা সিলেক্ট করে জাস্ট ফাইন্ডে দেবেন, অটেন্ড অল দেবেন, হয়ে যাবে। এখানে আপনি এটা প্রিন্টও করে নিতে পারবেন, যে আপনার অনেকগুলো স্টুডেন্টের যে হাজিরা শিট আছে, মানে ব্ল্যাঙ্ক হাজিরা শিট, আপনি পরীক্ষা নেওয়ার সময় যে সিগনেচার দিয়ে নিতে হয় সেটা আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। সেক্ষেত্রে যে স্টুডেন্ট আইডি, নেম, ইমেজ আসবে এবং সিগনেচারের জন্য একটা ফিল্ড আসবে, সেটা আপনি এখান থেকে প্রিন্ট করে যখন স্টুডেন্ট বা শিক্ষার্থীরা পরীক্ষা দিবে ওই পরীক্ষার সময় তাদের কাছ থেকে আপনি সিগনেচার গুলো নিয়ে কে কে উপস্থিত অনুপস্থিত সেটা দেখে আপনি এখানে অ্যাটেন্ড দিয়ে দিতে পারবেন। তো আমরা টা ডেলি এক্সামের একটা সাবজেক্টে অ্যাটেন্ড দিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের আরেকটা সাবজেক্ট বাকি আছে, সেটা আমরা একটু দিয়ে নেই। বাংলা মেবি দিয়েছিলাম আমরা, যেহেতু বাংলা দিয়েছি সেক্ষেত্রে আমাদের ইংলিশ বাকি আছে। তো ইংলিশটা আমরা অ্যাটেন্ড দিয়ে নিলাম। তো আমাদের মোটামুটি এই পর্যন্ত কি এক্সামের যে যত প্রকার সেটিংস আছে, অ্যাটেন্ডেন্স পর্যন্ত যত সেটিংস আছে সবকিছু আমাদের শেষ। এখন হচ্ছে আপনারা চাইলেও টিচার ওয়াইজ যে আমরা সাবজেক্ট অ্যাসাইন করছি, যে যে টিচার আছে সে সেই টিচারই তার মার্ক এন্ট্রি করতে পারবে, অথবা অ্যাডমিন থেকে আপনারা একজনের দায়িত্ব নিয়ে মার্ক এন্ট্রি করতে পারবেন। তো এখন আমাদের মার্ক এন্ট্রির জন্য আসতে হবে কি, এই এক্সাম অ্যাটেন্ডেন্সের নিচে আছে এক্সাম মার্ক নামের একটা অপশন। এখানে কিছু মেনু আছে, যেমন ম্যানেজ ডেইলি এক্সাম মার্ক, এখানে আমরা কি করব, ডেইলি এক্সাম মার্ক গুলা এখানে এন্ট্রি করব। তারপর ম্যানেজ টার্ম এক্সাম মার্ক, এখানে আমরা টার্ম এক্সাম মার্ক এন্ট্রি করব। তো আমাদের মনে রাখতে হবে যে এক্সাম মার্কের জন্য আমাদের কয়েকটা স্টেপ আছে। স্টেপ গুলা হচ্ছে, প্রথমে আমাদের কি করতে হবে, মেন্স এক্সামে যে এক্সাম গ্রেড ক্রিয়েট করতে হবে, তারপরে হচ্ছে এক্সাম টার্ম এবং ডেইলি এক্সাম ক্রিয়েট করে নিতে হবে। তার আগে আমাদের আরেকটু কাজ আছে, সাবজেক্টে কারিকুলাম সেটিংস করে সাবজেক্টে যখন আমরা সাবজেক্ট অ্যাড করব, আগের ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে বলা আছে, তো ওই ভিডিওটা ভালোভাবে দেখবেন। যে সাবজেক্ট যখন অ্যাড করব তখনই আমাদের এই মার্কের যে সেটিং গুলো আছে, যে কোন সাবজেক্ট কত মার্কে নেবেন, আপনি 50-এ নেবেন না 100-এ নেবেন, এবং সেটা ডেইলি এক্সামে কত মার্ক দিবেন, টার্ম এক্সামে কত মার্ক দিবেন, সেটা সাবজেক্ট অ্যাড এর সময় আমরা দিয়ে দিই। সেক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখতে হবে সাবজেক্ট অ্যাড এর সময় আমাদের মার্কগুলো অবশ্যই দিয়ে দিতে হবে, এবং সেটা এখানে মার্ক এন্ট্রির পূর্বেই সেই সেট আপ গুলো আমাদের ফাইনালাইজ করে নিতে হবে। তো আমরা যদি মার্ক এন্ট্রি করে ফেলি, আবার যদি আমরা যে এখানে মার্ক চেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার এসে সেরে মার্ক গুলা সাবমিট করতে হবে। আপনার এন্ট্রিটা থেকে যাবে বা জাস্ট সাবমিট করতে হবে। সেক্ষেত্রে আপনারা প্রথমেই সাবজেক্ট গুলা কত মার্ক হবে সেটা ভেবেচিন্তে অ্যাড করে নেবেন।
তো এখন আমরা মার্ক এন্ট্রির জন্য আসছি। মার্ক এন্ট্রির জন্য আমরা প্রথমে ডেইলি এক্সাম যেহেতু হয়, সেক্ষেত্রে আমরা ডেইলি এক্সাম মার্ক এন্ট্রির জন্য আসব। তো এখানে আমরা কি করব, এক্সাম মার্কের আন্ডারে ম্যানেজ ডেইলি এক্সাম মার্ক যে অপশনটা আছে, ম্যানেজ ডেইলি এক্সাম মার্কে গিয়ে এখানে দেখবো আমরা কি কারিকুলাম সিলেক্ট করে নেব, শিফট ফার্স্ট টার্ম এক্সামিনেশন ফার্স্ট সিটি। এখানে কিন্তু আপনারা যে যেটা করবেন কারিকুলাম, সেটারই আমাদের এখানে এই এক্সাম গুলো আসবে, অন্য এক্সাম গুলা এখানে আসবে না। এবং যে সিটি গুলা করবেন সে সিটি গুলাই আসবে। ফার্স্ট সিটি ক্লাস 9 সেকশন এ, গ্রুপ সায়েন্স, সাবজেক্ট প্রথমে আমরা বাংলার মার্ক দেব। হ্যাঁ, দেখেন এখানে ফাইন্ড করলে আমাদের কি আছে, দেখেন আমাদের যে এক্সাম মার্ক আছে এখানে কত, আমরা সেট আপ করে আসছি কিন্তু এখানে 20। তো 20-এর মধ্যে আপনি এখানে অপটেন মার্ক, মানে হচ্ছে আমরা এই এক্সাম মার্কটা নিতেছি কত, যখন যে শিডিউল ক্রিয়েট করি আমরা, শিডিউলে আমরা কত মার্ক দিয়েছি সেই মার্কটা হচ্ছে এটা। এবং কনভার্টেড এক্সাম মার্ক এখানে আরেকটা অপশন দেখাবে, এটা হচ্ছে আমরা সাবজেক্ট অ্যাসাইনের সময় আমরা কত মার্ক দিয়েছি সেই মার্কটা এখানে দেখাবে। তো আমরা দেখেন এগুলো কিন্তু সব ব্লক হয়ে আছে। তো আপনারা এখানে জাস্ট এই যে অপটেন মার্কের জায়গায় এই স্টুডেন্টটা 20-এর মধ্যে কত পেয়েছে সেটা আপনি এন্ট্রি করে দিবেন। ধরেন 18 পেয়েছে, সেক্ষেত্রে দেখেন আমার 18-তে 18, যদি এই মার্কটা যদি 50-এ থাকতো এবং 20-এ থাকতো, সেটা আমার কনভার্টেড হয়ে এখানে 20-এ কত হইতো সেটা অটোমেটিক কনভার্টেড হয়ে এখানে দেখায় দিত। তাই আপনাদের দেখানোর জন্য এটা দেওয়া, যাতে আপনারা বুঝতে পারেন। তো এটা দেওয়ার পরে এখানে মার্ক দেওয়ার পরে আমাদের কি করে নিতে হবে, আপডেট বাটনে ক্লিক করে নিতে হবে। আপডেট বাটনে ক্লিক করলে আমাদের মার্কটা এন্ট্রি হয়ে যাবে। তো আমাদের বাংলার মার্ক শেষ। এখন আমরা যদি ইংলিশের ক্ষেত্রে যাই, ইংলিশটা দিয়ে এখানে আমরা ফাইন করব। দেখেন এইটার মার্ক এন্ট্রি করা নেই, সেক্ষেত্রে আমরা এটা ধরলাম 15 দিয়ে পেয়েছে, সে আপডেট দিয়ে দিলাম। তার মানে আমাদের কি এই ফার্স্ট সিটির যে দুইটা সাবজেক্ট আছে, সেই দুইটা সাবজেক্টের মার্ক আমরা দিয়ে নিছি। দেখেন আমরা বাংলাতে গেলে আগের যে মার্কটা এন্ট্রি করছি আমরা 18, এই যে 18 আছে, বা ইংলিশে গেলে 15 আছে। তো যদি কোনো একটা ভুল হয় সেক্ষেত্রে আবার এখানে এসে ফাইন করবেন এবং মার্কগুলো দিয়ে আপডেট করে দিন। অবশ্যই কি এটা টার্মে সাবমিট করার আগে আপনি এটা এডিট করে নিতে হবে। যদি আপনি টার্মের পরে মনে হয় যে এটা ভুল হয়েছে, সেক্ষেত্রে এটা এখানে এডিট করে আপডেট করতে হবে এবং টার্মটাও আপডেট করে নিতে হবে তখন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ওটা দেখাবো পরে। তো আমাদের হচ্ছে ডেইলি এক্সাম মার্ক এন্ট্রি এইভাবে শেষ হলো। তো আমরা এখন আসবো মেনে টার্ম এক্সাম মার্ক, কিভাবে আমরা টার্মের মার্ক দেব। দেখেন টার্মের জন্য আমরা প্রথমে কি যাব, যে ম্যানেজ এক্সামের যে অপশনটা আছে, ম্যানেজ এক্সাম থেকে আমরা, সরি এক্সাম মার্কের যে অপশনটা আছে আছে অপশন থেকে আমরা যাব ম্যানেজ টার্ম মার্কে। ম্যানেজ টার্ম মার্কে গিয়ে ওই একই সিস্টেমের মাধ্যমে আমরা কারিকুলাম সিলেক্ট করব, শিফট সিলেক্ট করব, এক্সাম সিলেক্ট করব, ক্লাস, সেকশন, যদি গ্রুপ থাকে এখানে গ্রুপ আসবে, আদারওয়াইজ এখানে গ্রুপ আসবে না। সায়েন্স, এখানে সাবজেক্ট বাংলা দিয়ে আমরা ফাইন্ড করব। ফাইন্ড করলে দেখেন এখানে আমাদের কি একটু ডিটেলসে আছে। সিটি এক্সামে কিন্তু আমাদের ছোট ছিল, এখানে একটু বড় ডিটেলসে আছে। সেক্ষেত্রে আমরা এখান এখান থেকে আপনারা সকল মার্ক দেখতে পারবেন। মানে স্টুডেন্ট ডেইলি এক্সাম মার্কে কত পাইছে, দেখেন অবটেন মার্ক পাইছে 18। দেখেন আমরা কি কারিকুলাম সেটিংস থেকে আমাদের ছিল কি এভারেজ অফ হলো এক্সাম, তো আমরা কিন্তু দিয়েছিলাম কি দুইটা, আচ্ছা একটা মার্ক আমরা একটা ক্লাস সিটি নিয়েছি, যদি আমরা দুইটা নিতাম সেক্ষেত্রে আমাদের ওই দুইটারই একটা এভারেজ মার্ক এখানে আসতো। তো আমরা বাংলাতে এই স্টুডেন্টটা পেয়েছিল কত, 20-এ 18, বাংলা সাবজেক্টে আমরা 18 দিয়েছিলাম এই স্টুডেন্টটাকে। সেক্ষেত্রে যে ডেলি মার্ক গুলো আপনি আপনি ওখানে কত দিয়েছেন এবং সেটা কনভার্ট হয়ে কত মার্ক আসছে, এখানে আপনি টার্ম দেওয়ার আগে সব দেখতে পারবেন। তো এখানে আসার পরে যদি দেখেন যে না স্টুডেন্টটা ভুল হয়েছে মার্ক আরো পাওয়ার কথা, সেক্ষেত্রে আপনি আবার সেক্ষেত্রে ডেলি ম্যানেজ ডেলি এক্সামে যায় যে ওই স্টুডেন্টের মার্কটা আপনি আপডেট করে দিয়ে আসবেন। পরে এখানে যদি আসেন সে আপডেটেড মার্কটা এখানে দেবেন। কিন্তু আপনি যদি এখানে সাবমিট দেওয়ার পরে আবার আসেন, সেক্ষেত্রে আবার এই মার্কগুলাকে কেটে আবার সাবমিট দিতে হবে। তো ওটা আমরা পরে দেখাবো। সেক্ষেত্রে ডেইলি এক্সাম এখানে আসছে, এখানে আমরা শুধু দেখেন দেওয়ার মধ্যে এগুলোর মধ্যে আমরা কিছু দিতে পারবো না, এখানে কোনো কাজ করবে না আমরা লিখলে। এই যে এখানে
টার্মের যে অপশনটা আছে, টার্মে আন্ডারে অপটেন নামের যে অপশনটা আছে, দেখেন আমরা কিন্তু মার্ক দিয়েছিলাম 80, 20, কিন্তু আমরা টার্মটা নিয়েছিলাম কত, 100-তে। টার্ম এক্সাম আমরা 100-তে নেবো। এই যে দেখেন কনভার্টেড মার্ক হবে কত, 80-তে কনভার্ট হয়ে যাবে। এই 80 এবং এই 20, এই 100-তে যত মার্ক আসবে এখানে টোটাল আসবে। তো এই 100-তে আমরা কি 85 পেয়েছে। সেক্ষেত্রে দেখেন 80-তে সে 68 পাবে, এবং এই 68 এবং এই 18 যোগ হয়ে, যেহেতু আমাদের কি আছে কারিকুলামে সামেশন অফ ডেইলি এবং টার্ম আছে, সেক্ষেত্রে 18 এবং হচ্ছে এই 68 যোগ হয়ে 86 মার্ক হবে। এবং এই 86 মার্কের আন্ডারে লেটার গ্রেড কত আসবে সেটাও এখানে অটোমেটিক এসে যাবে। এখানে আপনার কাজ হবে শুধু এই সাবজেক্টের অপটেন মার্কটা আপনি এখানে দিবেন, আর বাকিগুলো আপনার এখানে অটোমেটিক হয়ে যাবে। তো এইভাবে দিয়ে, ধরেন আপনি 100 মার্ক আছে, চাইলে কিন্তু আপনি এখানে 105 মার্ক দিতে পারবেন না। যদি 105 মার্ক দেন, দেখেন আপনাকে দেখাবো যে অবটেন মার্ক ডাজন্ট লার্জ দেন এক্সাম মার্ক। এক্ষেত্রে এটা ফ্রি হয়ে যাবে, এবং এখান থেকে আপনারা আবার মার্ক দিয়ে দিলেন। এটা দেওয়ার পরে আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করলে এই বাংলার মার্কটা আমাদের সাবমিট হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনার অল স্টুডেন্টের কত মার্ক পেয়েছে সেটা আপনি প্রিন্ট করেও দেখতে পারবেন। এইভাবে আপনার প্রিন্টেবল দেখাবে সব স্টুডেন্ট। আপনার যদি আরো স্টুডেন্ট থাকে, এই স্টুডেন্ট গুলার সব মার্ক এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো আমাদের বাংলা শেষ, সেক্ষেত্রে আমরা এখন ইংলিশ মার্কটা এন্ট্রি করার জন্য ইংলিশ দিয়ে ফাইন্ড করব। দেখেন এটা আমরা 15 পেয়েছিল ডেইলি এক্সামে, সেক্ষেত্রে 15 আছে, এবং অবটেন মার্ক 100-তে ধরেন এটাতে একটু কম, 45 পেয়েছে। এতে দেখেন 80-তে পেয়েছে 36, এবং সে টোটাল পেয়েছে 51। এটা হচ্ছে লেটার গ্রেড বি আসছে। এটা দিয়ে আমরা সাবমিট দেব। এভাবে আমরা কি করলাম, জাস্ট মার্কগুলো এন্ট্রি করে ফেললাম। প্রথমে আমরা ডেইলি মার্ক এন্ট্রি করলাম, তারপর আমরা টার্ম মার্ক এন্ট্রি করলাম। এই এন্ট্রি করার পরে এটা হচ্ছে টিচাররা ওই সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা টিচার এখানে মার্ক এন্ট্রি করতে পারে, অথবা অ্যাডমিনিস্ট্রেটরের যে কেউ এখান থেকে এন্ট্রি করতে পারবে। এন্ট্রি করার পরে আমরা টেবুলেশন শিট দেখার জন্য যেটা হচ্ছে এক্সাম টার্ম রেজাল্ট যেটা আছে, এক্সাম টার্ম রেজাল্ট অপশনে ক্লিক করলে আমরা এখানে টেবুলেশন শিটটা দেখতে পারবো। মানে সব মার্ক গুলা এখানে দেখতে পারবো সব স্টুডেন্টের। দেখেন এখানে কারিকুলাম শিফট এক্সাম, ফার্স্ট টার্ম এক্সাম ক্লাস 9, সেকশন এ, গ্রুপ সায়েন্স দিয়ে আমরা ফাইন্ড করলে, দেখেন এই যে আমাদের একটা স্টুডেন্ট ছিল, একজন স্টুডেন্ট ছিল। স্টুডেন্টের এই যে বাংলাতে পেয়েছে সে কত, 86, ইংলিশে পেয়েছে 51, এক্সাম মার্ক টোটাল এক্সাম মার্ক হয়েছে 200-তে সে অবটেন করছে 137, এবং এভারেজে সে পাইছে 4 পয়েন্ট, লেটার গ্রেড এ। এভাবে সব স্টুডেন্টের এখানে, আপনার অনেকগুলো স্টুডেন্ট থাকলে সব স্টুডেন্টের এখানে মার্ক গুলা চলে আসবে। এটা আপনি চাইলে টেবুলেশন শিট হিসেবে প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্ট অপশনে ক্লিক করলে এইভাবে আপনার সবগুলো মার্ক, যে কয়টা সাবজেক্ট আছে সব সাবজেক্টের মার্ক গুলো এখানে এসে যাবে। তো আমাদের মেন কাজ হচ্ছে এইখানে আসার পরে আমাদের মার্কশিট প্রিন্টের আগে অবশ্যই আমাদের এইখানে এক্সাম টার্ম রেজাল্টে এসে এটা আমাদের সাবমিট করতে হবে। যদি আমরা সাবমিট না করি, সেক্ষেত্রে আমাদের মার্কশিট যে প্রিন্ট করব সে মার্কশিটে আমাদের মার্ক আসবে না, এবং এটা আমাদের সম্পূর্ণ হবে না। অবশ্যই টেবুলেশন শিটে এসে এটা করতে পারবে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে যাদের পারমিশন দেওয়া থাকবে তারাই। ধরেন প্রিন্সিপাল বা হচ্ছে অ্যাডমিন এরকম টাইপের যারা রুলে থাকবেন তারা এটা সাবমিট করতে পারবেন, টিচাররা সাবমিট করতে পারবেন না। তো সবার মার্ক দেওয়ার পরে, আসার পরে এখানে সাবমিট করবেন। এই সাবমিট করার পরে যদি আপনি এডিট করেন অন্য কোনো একটা মার্ক, সেক্ষেত্রে আবার আপনার ওই যে ডেইলি এক্সাম মার্ক এডিট করতে হবে, টার্ম এক্সাম মার্ক এডিট করে তারপরে এখানে সাবমিট করতে হবে। তো এখানে সাবমিট করলাম। সাবমিট করলে আমাদের কি হয়ে গেল, যে আমাদের এক্সামের সকল কার্যাবলী এখানে শেষ হয়ে গেল। মানে মার্ক এন্ট্রি যত কার্যাবলী আছে সব শেষ হয়ে যাবে। এখন আমরা করতে পারবো কি, যে মার্কশিট প্রিন্ট করে নিতে পারবো একজন স্টুডেন্টের মার্কশিট, সকল স্টুডেন্টের একসাথে ক্লাস ওয়াইজ মার্কশিট প্রিন্ট করতে পারবো, তবে একজন পার্সোনাল স্টুডেন্টেরও মার্কশিট আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। সেজন্য আমাদের যেতে হবে কি, এক্সাম মার্কে গেলে এখানে দেখবেন একটা কি মার্কশিট নামের একটা অপশন আছে। তাকে বলে কি রেজাল্ট পাবলিশ নামের একটা অপশন আছে। যে রেজাল্ট পাবলিশ মানে হচ্ছে, যদি আপনার স্টুডেন্ট প্যানেল থাকে বা
গার্ডিয়ান প্যানেল থাকে, মানে গার্ডিয়ান এবং স্টুডেন্টরা যদি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তাদের পার্সোনাল ইউজার ক্রিয়েটের মাধ্যমে যদি দেখতে চায়, সেক্ষেত্রে আপনি যদি রেজাল্ট পাবলিশ না করেন, সেক্ষেত্রে তারা তাদের পোর্টালে তাদের মার্কশিটটা দেখতে পারবে না। যদি পাবলিশ করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার গার্ডিয়ান এবং স্টুডেন্টরা তাদের প্যানেল থেকে মার্কশিটটা দেখতে পাবে এবং প্রিন্ট করতে পারবে। যদি আপনি পাবলিশ না করেন, সেক্ষেত্রে গার্ডিয়ান প্যানেল এবং টিচার প্যানেল বলেন, স্টুডেন্ট প্যানেল বলেন, তারা মার্কশিটটা দেখতে পারবেন না, শুধু অ্যাডমিনিস্ট্রেটর লেভেলটা দেখতে পারবেন। তো সেক্ষেত্রে ওটা পরে দেখায়, আমরা মার্কশিটটা কিভাবে প্রিন্ট করে সেটা দেখাচ্ছি। তো মার্কশিট প্রিন্টের জন্য প্রথমে এক্সাম মার্কে এসে রেজাল্ট মার্কশিট নামের যে অপশনটা আছে, মার্কশিট নামের অপশনতে আপনি ক্লিক করলে এখান থেকে যে সিলেক্ট করতে দিবে কারিকুলাম, মর্নিং শিফট, একাডেমিক ইয়ার। আচ্ছা, এখানে যে মার্কশিটটা তো আমরা গত বছরেরটাও প্রিন্ট করতে পারি বা তার আগেরটাও আমরা প্রিন্ট করতে পারি, সেজন্য আমরা এখানে সিলেক্ট একটা অপশন বাড়তে সিলেক্ট করব কি একাডেমিক ইয়ার, কোন একাডেমিক ইয়ারের জন্য মার্কশিটটা আপনি প্রিন্ট করবেন। সেক্ষেত্রে দেখেন 24-এর, যেহেতু আমরা আছি 24-এর একাডেমিক ইয়ারের ফার্স্ট টার্ম এক্সাম, ক্লাস 9, সেকশন এ, গ্রুপ সায়েন্স, অল স্টুডেন্ট। এখানে এখানে অল স্টুডেন্ট দেওয়া মানে হচ্ছে সব স্টুডেন্টের মার্কশিট এখানে একসাথে আসবে এবং এক ক্লিকে সবগুলা প্রিন্ট হয়ে যাবে পরপর। মানে ধরেন 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্টের একসাথে মার্কশিট আসবে এবং একটা প্রিন্ট ক্লিক দিবেন, আপনার সবগুলো প্রিন্ট অটোমেটিক হয়ে যাবে। আবার চাইলে আপনি এখান থেকে কি স্টুডেন্ট গুলো পার্সোনাল একটা একটা করে স্টুডেন্ট আপনি দেখেও প্রিন্ট করতে পারবেন। তো অল স্টুডেন্টের দিয়ে আমরা যদি ফাইন্ড দিই, যেহেতু আমাদের এখানে একজন স্টুডেন্ট আছে, সেক্ষেত্রে আর একজনেরই আসবে। অল দিলেও একজন, একটা দিলেও একজন। যেমন আমরা যদি এখান থেকে একজনও দিই, সেক্ষেত্রে আমাদের একজন মার্কশিট আসবে। এই দেখেন, এখানে মার্কশিটে তার স্টুডেন্টের একজন একটা ইমেজ আসবে এবং কি আমাদের যে গ্রেডিং সিস্টেম গুলো আছে, গ্রেডিং সিস্টেম দেখাবে, স্টুডেন্টের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আসবে এবং এইখানে আসবে কি আমাদের একটা মার্ক। আমরা এই যে দেখেন দুইটা সাবজেক্টে আমরা মার্ক দিয়েছি এবং এটার ফুল মার্ক কত ছিল, 100 এবং 100। ফার্স্ট সিটিতে ইংলিশে স্টুডেন্ট পেয়েছিল 18, টার্মে পেয়েছিল 85, টোটাল পেয়েছিল কত, 86। কিভাবে পেয়েছিল 86? ওই যে যেহেতু আমাদের কনভার্টেড মার্ক আছে 85-এর জন্য, যে আমাদের যেহেতু আমরা 100-তে নিয়েছি মার্ক, কিন্তু এটা তো আমাদের 85 মার্কের 80-তে কনভার্টেড হয়েছিল, সেক্ষেত্রে এই 86 মার্ক আসছে। এবং 15 এবং 45, যেটা আমরা আগে যখন মার্ক আমরা এন্ট্রি করেছি তখন আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে মার্কটা 86 আসছে, কিভাবে 51 আসছে। দেখেন, এইভাবে আপনাদের মার্ক গুলা দেখাবে এবং কি এখানে আপনার পজিশনটাও দেখাবে, ক্লাস এবং গ্রুপ, মানে ফার্স্ট আউট অফ কত, এই ক্লাসে কতজন স্টুডেন্ট আছে, এই কতজনের মধ্যে সে কততম হয়েছে সেটা দেখাবে। এবং আপনারা যদি এটা না চান, এই যে ফার্স্ট আউট অফ কত, আউট অফ স্টুডেন্ট যদি না দেখাইতে চান, সেক্ষেত্রে আমাদের স্কুল সেটিংস একটা অপশন আছে, সেটিংসটা করে নেবেন। সেক্ষেত্রে আবার এই আউট অফ 2, আউট অফ 5 স্টুডেন্ট, আপনি স্টুডেন্ট সংখ্যা দেখাইতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আর এটা দেখাবে না, জাস্ট পজিশন গুলা দেখাবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম পজিশন গুলা দেখাবে। এখানে টোটাল এভারেজ গ্রেড পয়েন্ট দেখাবে, এখানে টোটাল গ্রেড পয়েন্ট দেখাবে, টোটাল মার্ক দেখাবে। এইভাবে আমাদের কি হচ্ছে, আহ, যে মার্কশিটটা এসে যাবে। এবং মার্কশিটটার জন্য আমাদের এখানে আমরা প্রিন্ট বাটন আছে, প্রিন্ট বাটন দিলে এখানে প্রিন্সিপালের সিগনেচার থাকলে অটোমেটিক সিগনেচারটা চলে আসবে। তো প্রিন্ট বাটনে ক্লিক করলে দেখবেন আমাদের মার্কশিটটা একটা পেজে, মার্কশিটের সুন্দর একটা শেপে এখানে প্রিন্টের জন্য প্রস্তুত হয়ে থাকবে। তো এখান থেকে যদি আমরা আমাদের প্রিন্টার কানেক্ট থাকে, এখান থেকে আমরা প্রিন্ট দিয়ে নিতে পারবো। আহ এরপরে আছে আমাদের ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম রেজাল্টটা হচ্ছে আমাদের এই ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, আপনার যে কয়টা টার্ম এক্সাম থাকবে সব কয়টা টার্ম আপনি এভাবে সাবমিট করার পরে, পাবলিশ করার পরে আমাদের এক্সাম ফাইনাল রেজাল্টের একটা অপশন থাকবে, সেইটা সাবমিট করতে হবে। এবং সেটা সাবমিট করার পরে আমরা একটা রেজাল্ট কার্ড দেখতে পারবো। তো ওইগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আপাতত আজকে এই পর্যন্ত থাকবে। আহ এই পর্যন্ত আমরা যা দেখাইছি, যদি আমরা একটা ওভারভিউ দিই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এক্সাম কিভাবে ম্যানেজ করতে হয়, মানে এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেমটুকু আমরা আজকে দেখাইলাম। সেক্ষেত্রে আমাদের প্রথমে কি কারিকুলাম সেটিংস করে নিতে হবে, তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট অ্যাড করতে হবে এবং সাবজেক্ট অ্যাড এর সময় আমাদের মার্ক দিতে হবে।
মার্কগুলা দেওয়ার পরে আমাদের কি সাবজেক্ট গুলা অ্যাসাইন করতে হবে, কোন ক্লাসে অ্যাসাইন করব। অ্যাসাইন করার পরে হচ্ছে আমাদের এক্সাম ম্যানেজ যে আছে, এক্সাম ম্যানেজ থেকে আমাদের এক্সাম গ্রেড ক্রিয়েট করতে হবে। এক্সাম গ্রেড ক্রিয়েট করার পরে হচ্ছে এক্সাম টার্ম ক্রিয়েট করতে হবে এবং ডেইলি এক্সাম ক্রিয়েট করতে হবে। এগুলো ক্রিয়েট করার পরে আমাদের এর এক্সাম শিডিউল ক্রিয়েট করতে হবে। ডেইলি এক্সাম শিডিউল ক্রিয়েট করব, টার্ম এক্সাম শিডিউল ক্রিয়েট করব। শিডিউল ক্রিয়েট করার পরে আমরা শিডিউলগুলো প্রিন্ট করতে পারবো, অ্যাডমিট প্রিন্ট করতে পারবো, সিট প্ল্যান প্রিন্ট করতে পারবো। এই এগুলো করার পরে আমরা হচ্ছে এক্সাম নেওয়ার পরে আমরা এক্সাম অ্যাটেন্ডেন্স দিতে হবে, ডেইলি এক্সাম অ্যাটেন্ডেন্স দিতে হবে। মানে মার্ক এন্ট্রির পূর্বে আমাদের অবশ্যই এক্সাম অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিতে হবে, ডেইলি এক্সাম অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিতে হবে, টার্ম এক্সাম অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমরা হচ্ছে মার্ক এন্ট্রি দিব। মার্ক এন্ট্রির জন্য আমাদের এক্সাম মার্কে যে ম্যানেজ ডেইলি এক্সাম মার্কের জন্য, ডেইলি এক্সাম মার্কের জন্য ম্যানেজ ডেইলি এক্সাম মার্ক যে অপশনটা আছে এই অপশনে গিয়ে মার্ক এন্ট্রি করব, এবং টার্ম এক্সামের যে মার্কটা আছে সেটা এন্ট্রি করার জন্য ম্যানেজ টার্ম এক্সাম মার্কে যে এন্ট্রি করব। এন্ট্রি করার পরে এক্সাম টার্ম রেজাল্টে গিয়ে মানে ট্যাবুলেশন শিটটা আমাদের সাবমিট করতে হবে, যাতে ফাইনাল মার্ক হিসাবে, ফাইনাল মার্ক এন্ট্রি হিসাবে পরিচিত। এটা অবশ্যই দিতে হবে, না দিলে আমাদের কি মনে রাখতে হবে, এটা যদি না দেয় সেক্ষেত্রে আমাদের মার্ক এন্ট্রি ঠিকই থাকবে, বাট আমাদের মার্কশিটটা সঠিকভাবে দেখাবে না। সো আমাদের এই এক্সাম টার্ম রেজাল্টটা অবশ্যই সাবমিট করতে হবে মার্কশিট প্রিন্ট করার পূর্বে। তারপর আমরা কি করব, রেজাল্ট পাবলিশ করব এবং মার্কশিট প্রিন্ট করে স্টুডেন্টকে দিয়ে দিতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।